থেকে ভালো হচ্ছে দুটো রাস্তা আছে, একটা জাহাজবাড়ি থেকে আসা যায়, একটা হচ্ছে অমরাবতী পার্কের পাশ দিয়ে আসা যায়। আর একটা বড় ব্যাপার হচ্ছে এখানে আনম্যারিড কাপলস আমরা অলওয়েজ ওয়েলকাম, কোনো প্রবলেম নেই। আর একটা কিং সাইজ বেড, ওখানে চেয়ার। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের বিহেভিয়ার, যেটার উপরে মানে লোকে আসে দুদিনের জন্য ঘুরতে আসে, তো ঘুরতে আসার পরে যেটা মেনলি চাইছে বিহেভিয়ার। হ্যাঁ, আমরা সবসময় ফ্রেন্ডলি বিহেভিয়ার রাখার চেষ্টা করি। আপনি তো ছিলেনই, আপনি তো দেখতেই পাচ্ছেন। আমি একদম ভাত, পর্যাপ্ত পরিমাণ স্যালাড, পাঁপড়, আলু ভাজা, এখানে রয়েছে একটা চচ্চড়ি, ডাল, মাছ, চাটনি। তো আমাদের সবারই খাবার এখানে দেওয়া হয়েছে। আমি রয়েছি দীঘা জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। বাঙালির কাছে দীঘা মানেই একটা বা দুটো দিন বন্ধুবান্ধব বা ফ্যামিলির সাথে সমুদ্রে দাপাদাপি করা, সাথে মন খুলে আনন্দ করা। বর্তমানে এর সাথে উপরি পাওনা হিসাবে যুক্ত হয়েছে জগন্নাথ দর্শনের সৌভাগ্য। এই ভিডিওতে আমি তোমাদের মাত্র 500 টাকায় থাকা খাওয়া নিয়ে নিউ দীঘার অমরাবতী পার্কের কাছে খুব সুন্দর একটা হোটেলের সন্ধান দেব, যেখানে মাত্র 500 টাকায় তোমরা পাবে দারুণ দারুণ সমস্ত রুম এবং সুস্বাদু সমস্ত খাবার। হ্যাঁ বন্ধুরা, এই হোটেলের প্রতিটি রুমেই এরকম সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং দেখতে পাবে। সঙ্গে প্রতিটি রুমেই রয়েছে এরকম একটা কিং সাইজ বেড, যাতে 3জন বা ছোট বাচ্চা নিয়ে 4জন আরামে ঘুমোতে পারবে। এই মুহূর্তে আমরা লিফটে করে কত নম্বর ফ্লোরে এলাম? এটা 5তলা এলাম। এই হোটেলের প্রত্যেকটি ফ্লোরেই লিফটের সুব্যবস্থা রয়েছে, তাই ছোট বাচ্চা বা বয়স্ক বাবা মাদের কোনো অসুবিধা হবে না। এই ভিডিওতে প্রথমে আমি হোটেলের রুমগুলি ঘুরিয়ে দেখাবো, তারপর প্যাকেজে থাকলে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে কী কী খাবার দেওয়া হয় সেটা দেখাবো, এবং সবশেষে হোটেল এবং প্যাকেজ সম্পর্কে ম্যানেজারের কথাগুলো শোনাবো। তাহলে চলো প্রথম থেকে শুরু করি। আমি সেদিন সকাল 6:45-এ সাঁতরাগাছি থেকে ছেড়ে আসা দীঘা এএমইউ লোকালে উলুড়িয়া স্টেশন থেকে উঠে সকাল 11টায় পৌঁছে গেলাম দীঘায়। লোকাল ট্রেনে মাত্র 35 টাকা টিকিটে 3.5 ঘন্টায় পৌঁছে গেছিলাম দীঘা। তার একটা ডিটেলস ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা 505 নম্বর রুম। দেখুন এখানে একটা সুন্দর ছোটো কাঁচের টেবিল, চেয়ার, একটা কিং সাইজ বেড, আর এদিকে রয়েছে একটা টিভি আর বাথরুম, একটা আলনা বা কাবার্ড বলা যায়। আর ওদিকে উইন্ডো এসি লাগানো আছে, আর ওদিকেও একটা ছোটো বক্স টেবিল আছে, আর এদিকে টিভিও আছে, যেটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনেই রয়েছে। আমি এই মুহূর্তে প্রবেশ করছি ফার্স্ট ফ্লোরের 204 নম্বর রুম। তার মধ্যে একটা কিং সাইজ বেড, একটা টেবিল, চেয়ার আর উইন্ডো এসি আর টিভি রয়েছে, যেটা ওয়ার্কিং কন্ডিশনেই আছে। আর এখানে একটা ছোটো টেবিল এবং চেয়ার রয়েছে, আর ওদিকে রয়েছে কাবার্ড আর ড্রেসিং টেবিল বা একটা আয়না লাগানো রয়েছে খুব সুন্দর। আর এখানে রয়েছে ছোট্ট সুন্দর বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। এখানে বেসিনও আছে, খুব সুন্দর একটা ওয়েল ফার্নিশড রুম। আর একটা কিং সাইজ বেড, ওখানে চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু আছে। এদিকে টিভি আছে, আর এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। খুললে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে বাইরের। রুমে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা গেলাম সমুদ্রে স্নান করতে। সমুদ্রে স্নান করে 2টো নাগাদ ফিরে এসে আমরা লাঞ্চ করতে বসলাম। হোটেল আরুষে এই মুহূর্তে আমরা লাঞ্চ করতে বসছি। এখানে রয়েছে ভাত, পর্যাপ্ত পরিমাণ স্যালাড, পাঁপড়, আলু ভাজা, এখানে রয়েছে একটা চচ্চড়ি, ডাল, মাছ, চাটনি। তো আমাদের সবারই খাবার এখানে দেওয়া হয়েছে। তো এবার খাওয়া শুরু করব। তো এই হলো মাছ। তো মাছের সাইজটাও বেশ ভালো। লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে আমরা বিকালের দিকে গিয়েছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে সম্পূর্ণ তথ্য সম্বলিত একটি ভিডিও এবং পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে এর কী মিল এবং অমিল রয়েছে সেই সম্পর্কিত একটি ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর হোটেলে ফিরে এসে আমরা রাত্রে ডিনারে নিয়েছিলাম বিরিয়ানি। রান্না খুব ভালোই। আর আপনারা চাইলে ভাত, মাংস বা রুটি তরকারি যা কিছুই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি বিরিয়ানিটাই প্রেফার করলাম, তাই বিরিয়ানি সার্ভ করলো আমাকে। টেস্ট খুব ভালো। 2 পিস চিকেন আর 1 পিস আলু, স্যালাড,
লঙ্কা লেবু আছে টেবিলে, খুব ভালো। পরদিন সকালে একটু তাড়াতাড়ি উঠে দীঘা মোহনা থেকে সূর্যোদয় দেখে আসার পর ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছিল 5টি করে লুচি এবং একটি সুস্বাদু তরকারি। লুচি ছাড়াও আর কি পাওয়া যাবে? ঘুগনি মুড়ি, বাটার টোস্ট, ডিম টোস্ট, সেগুলোও পাওয়া যেতে পারে। ঠিক আছে, যেমন বলা হবে সেভাবে বানিয়ে দেওয়া হবে, তাই তো? ঠিক আছে। এই হলো হোটেল আরুষ। সামনে গাড়ির পার্কিংও রয়েছে, আর এই হোটেলের ঠিক বাম দিকে রয়েছে সামনে কাজলদিঘি পার্ক, আর এদিকে ডান দিকে রয়েছে অমরাবতী পার্ক ঠিক 2 মিনিটে, আর বটতলা বা শনি মন্দির, আর এখান থেকে 10 মিনিট হলো সমুদ্র। আর এর ডান পাশে রয়েছে হোটেল সিল্যান্ড, আর বাম পাশে হোটেল ঐশ্বর্য, আর ঠিক উল্টো দিকে রয়েছে হোটেল সান ইন। নমস্কার সকলকে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল আরুষের রিসেপশানে, আর আমার সামনে এই মুহূর্তে রয়েছেন ম্যানেজার হোটেল আরুষের নয়নবাবু, আর আমি এনার মুখ থেকেই এই হোটেল আরুষের সমস্ত ডিটেলসটা জেনে নেব, আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার। আচ্ছা নয়নবাবু, আপনাদের এই হোটেলে মোট কতগুলো রুম আছে? আমাদের এই হোটেলে 27খানা রুম আছে। মোট 27টা রুম আছে। আচ্ছা, রুমের স্টার্টিং প্রাইসটা কীরকম হয়? স্টার্টিং প্রাইস নর্মালি হচ্ছে আপনার এই 500-600 থেকে স্টার্টিং হয়। 500 এগুলো সবই স্টার্টিং non-AC প্রাইস। ওগুলো আচ্ছা, নন এসি রুম 500 থেকে 600-র মধ্যে। আর ওগুলোকে এসি করতে গেলে, মানে এসি রুম নিলে এসি রুম হচ্ছে আপনার 1000 থেকে স্টার্টিং হয়। 1000 থেকে স্টার্টিং হয়। এবার সিজনে অফ সিজনে ওটা ভাড়া করে। আচ্ছা, আপনাদের লোকেশনটা একটু বলে দিন, মানে কিভাবে আসবে স্টেশন থেকে? সব থেকে ভালো হচ্ছে দুটো রাস্তা আছে, একটা জাহাজবাড়ি থেকে আসা যায়, একটা হচ্ছে অমরাবতী পার্কের পাশ দিয়ে আসা যায়। অমরাবতী পার্ক শনি মন্দির, এটা হচ্ছে মেন অমরাবতী পার্ক শনি মন্দিরের সামনে নামবেন, আচ্ছা। ওখান থেকে হেঁটে 3 মানে অমরাবতীর পার্কের পাশ থেকেই, মানে গেট যেদিকে অমরাবতী পার্কের গেট, ওই গেট থেকেই সামনে এগিয়ে আসবে 2 থেকে 2.5 মিনিট। হ্যাঁ। এখানে কি হোটেলে কিছু প্যাকেজ থাকে, যেমন বিভিন্ন হোটেলে এখন দীঘাতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমাদেরও প্যাকেজ আছে। আচ্ছা, সেটা বলুন একটু। তো এখন যেটা নিয়ম হচ্ছে যে মিনিমাম একটা রুমে 3 জন করে থাকবে, পার হেড আপনার হচ্ছে 500 টাকা করে পড়ে, নন এসি রুম প্লাস 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে। আচ্ছা, খাওয়া দাওয়াতে কি থাকে? খাওয়া দাওয়াতে সকালবেলা হচ্ছে পুরি সবজি, নর্মালি তো পুরি সবজি এখানে বাঙালি খাবার, পুরো বাঙালি প্যাটার্নেরই খাওয়া দাওয়া। সকালবেলা পুরি সবজি থাকে, বাকি ডিম টোস্ট বা বাটার টোস্ট এগুলো যা খেতে চাইবে পেয়ে যাবে। আচ্ছা, দুপুরবেলা মাছ ভাত, মানে ফিশ মিল যেটা হয়, মাছ ভাত। আমি তো দুপুরে খেলাম, খুব ভালো রান্না হয়েছিল, হ্যাঁ, তো সেটাও অবশ্যই শেয়ার করছি আপনার সাথে। আচ্ছা, আর রাত্রিবেলায় মানে কি চিকেন আইটেম থাকে, হয় আপনি চিকেন মিল নিতে পারেন, বা আপনার বিরিয়ানি থাকে, বা রুটি খেলে রুটি, চিকেন কষা রুটি, এগুলোই মোটামুটি। মানে বারের 500 টাকা একটি রুমে, সেটা নন এসির ক্ষেত্রে। আর এসির ক্ষেত্রে কি হয়? এসির ক্ষেত্রে এটাই হয়ে যায় তখন আপনার 600 টাকা করে পার হেড। আচ্ছা, 600 টাকা পার হেড এসির ক্ষেত্রে। প্রত্যেক রুমে 3 জন থাকবে। প্রত্যেক রুমে 3 জন করে থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মানে মোটামুটি পরিবারের ক্ষেত্রে 3 জন থাকলে, বা 2 জন থাকলে কাপলস যারা আসে গেস্ট, তাদের ক্ষেত্রে কি হয়, নন এসি যদি দিতে হয় তাহলে 600 টাকা করে পার হেড পড়ে যায়। আচ্ছা, ওই প্যাকেজ দিয়ে 3 বেলা খাওয়া দাওয়া। হ্যাঁ। আচ্ছা, আর যদি এসি নেয় তাহলে 800 টাকা করে পড়ে পার যায়, হেড, মানে একটি রুমে যদি 2 জন থাকে সেক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সিঙ্গেল পার্সন কি অ্যালাউড আছে আপনাদের? সিঙ্গেল পার্সন ম্যাক্সিমামই। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল পার্সন অ্যালাউড করেন। আর পেট নিয়ে আসা যাবে কি কোনো পোষ্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পোষ্য নিয়েও আসা যাবে, সেটা অসুবিধা নেই। আর এছাড়া বাস পার্টি যারা আসেন তাদের রান্নার সুব্যবস্থা আছে? হ্যাঁ, বাস পার্টির রান্নার ব্যবস্থা আছে, কোনো রান্নাঘর আছে, রান্নাঘরও আছে, খাওয়া দাওয়ার জায়গাও আছে। আচ্ছা আচ্ছা, আর সেক্ষেত্রে রুম রেন্টটা অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে রুম রেন্টটা একটু কম থাকে, তার আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে, এবং এগুলো সবই হচ্ছে সিজনেবল। আচ্ছা, হ্যাঁ, যা আপনাকে বলছি এগুলো সবই কিন্তু ফ্লেক্সিবল, এগুলো সবই মানে সিজনের উপরে বা চাহিদার উপর আপ ডাউন করতে থাকে ভাড়া। তাহলে কি আপনারা আসার আগে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে অনলাইনে বুকিং করে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আর আপনি কার্ডটা একটু দেখিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, কার্ডটা দাও তো। আর একটা বড় ব্যাপার হচ্ছে এখানে আনম্যারিড কাপলস আমরা অলওয়েজ ওয়েলকাম, কোনো প্রবলেম নেই। একটি শর্ত থাকে, বয়স যেন 18 বছর কমপ্লিট হয় এবং যাদের প্রপারলি যেন ডকুমেন্টস সব থাকে। আচ্ছা আচ্ছা, আনম্যারিড কাপলের প্রপার ডকুমেন্টস থাকলে কোনো অসুবিধা নেই, রুম রেন্ট একই থাকে। কোনো অসুবিধা নেই। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের বিহেভিয়ার, যেটার উপরে মানে লোকে আসে 2 দিনের জন্য ঘুরতে আসে, তো ঘুরতে আসার পরে যেটা মেনলি চাই কি বিহেভিয়ার। হ্যাঁ, আমরা সবসময় ফ্রেন্ডলি বিহেভিয়ার রাখার চেষ্টা করি। আপনি তো ছিলেনই, আপনি দেখতেই পাচ্ছেন। আমি একদম না, স্টাফ খুব ভালো, রান্নার স্টাফও খুব ভালো খাইয়েছেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনারা আসতেই পারেন। এই হোটেলটা তো মোটামুটি প্রাইম লোকেশনই, একেবারে অমরাবতী পার্ক থেকে ঠিক 2 মিনিট দূরেই। তো এছাড়া আর কাছাকাছি কি পেতে পারি হোটেল থেকে? এখান থেকে মোটামুটি আপনি হেঁটে যেগুলো দেখতে পারবেন, কিছু জগন্নাথ মন্দির, এটা এখন খুব হেঁটে আমি তো গেলাম বিকালের দিকেই, 7 থেকে 8 মিনিট লাগলো হেঁটে লাগে। হ্যাঁ, সিবি যেখান থেকে হেঁটে গেলে আপনার 7 মিনিট, হার্ডলি 8 মিনিট সময় লাগে।
এখান থেকে খুব কাছাকাছির মধ্যে আছে আপনার ঢেউসাগর পার্ক, জাহাজবাড়ি, যেটা আপনার ওই 3 ডে প্রোগ্রামটা হয় যেখানে, ওটাও খুব কাছাকাছি, অ্যাকোরিয়াম, কাজল দিঘি পার্ক, এগুলো মোটামুটি আপনি প্রচুর জায়গায়, যেমন সায়েন্স সিটি, এগুলো সব আপনি মানে হাতের কাছে, মানে 7-8 মিনিট বা 10 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে সব আপনি ঘুরে নিতে পারবেন, এই সবগুলো অ্যাভেল করতে পারবেন, আরামে অ্যাভয়েড করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর সি বিচ তো আপনি গেছেনই, হ্যাঁ সি বিচ এখান থেকে তো আপনি দেখেই নিয়েছেন, একদম 7 থেকে 8 মিনিট মতো সময় লাগে। একদম একদম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ।